আসসালামু আলাইকুম। এইচএসসি 26 হও, এইচএসসি 27 হও, একটা প্রশ্ন করি, উত্তরটা কমেন্টে দিবা। তোমাদের মধ্যে এরকম কারা আসো যারা আজকে সারা দিন ধরে ম্যাথ সলভ করতে গেছিলা? ফিজিক্স হোক, ম্যাথ হোক, কেমিস্ট্রি হোক, যেটাই হোক না কেন, তোমার প্ল্যান ছিল 100টার মতো ম্যাথ সলভ করব, কারণ দুই ব্যাচের হাতেই কিন্তু টাইম কম আর কি। বাট তুমি ম্যাথ সলভ করছো খুব বেশি হইলে 7 থেকে 8টা, এবং এই 7-8টা ম্যাথ যে তুমি করছো, নেক্সট টাইম দিলে এটার উপর তোমার দখল থাকবে না। এরকম কারা আসো একটু কমেন্ট করো। আজকের এই ভিডিওটাতে আমরা প্রতি মিনিটে 2টা ম্যাথ কিভাবে সলভ করা যায় সেটা শিখব। তো কিভাবে জানার আগে আমাদেরকে আই গেস একটু কেনটা ক্লিয়ার করতে হয়, যেটা আমি কেন শিখব। তুমি যখন নিজেকে একজন আইডিয়াল স্টুডেন্ট হিসেবে চিন্তা করবা, দেখো এই চিন্তা করার অধিকারটা সবার আছে। তুমি স্টুডেন্ট যেরকমই হও না কেন, ইউ হ্যাভ টু থিঙ্ক যে আমি ওই পর্যন্ত যাব। তো তুমি যদি চিন্তা করো আজকে যে যেই আমলে বুয়েটের প্রিলি এক্সাম হইতো, তখন কিন্তু এক একটা এমসিকিউর ম্যাথ আমাদেরকে দেখা যাইতো 30 সেকেন্ড 36 সেকেন্ডের মধ্যে সলভ করতে হইতো। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন চিন্তা করো, তোমার কিন্তু এক একটা এমসিকিউ বা ম্যাথ মাত্র 45 সেকেন্ডে সলভ করতে হয়। সো ইভেনচুয়ালি তুমি এইচএসসির দিকে তাকাইলেও তোমার এমসিকিউর ক্ষেত্রেও কিন্তু মাত্র 1 মিনিটে একটা ম্যাথ সলভ করতে হয়। তো যেই জিনিসটা তোমার এক্সাম হলে 1 মিনিটে একটা করা লাগে, কিছু কিছু ক্ষেত্রে 45 সেকেন্ড বা 30 সেকেন্ডেও একটা করা লাগে। তোমাকে অবশ্যই বাসায় যখন তুমি প্র্যাকটিস করতেছো, তোমাকে প্রস্তুতি এমনভাবেই নিতে হবে যেন তুমি প্রতি মিনিটে 2টা ম্যাথ সলভ করার ক্যাপাবিলিটি রাখো। প্রচণ্ড ভয় লাগতেছে, আমি জানি। তুমি ভাবতেছো এটা কেমনে পসিবল, ম্যাথ প্রশ্ন পড়তে আমার 1 মিনিট লাগে। বাট আমি তোমাকে কথা দিয়ে বলতেছি, আজকের ভিডিওতে এটার সলিউশন তুমি পাবাই। কারণ আমি তোমাদের ক্যাটাগরির লোকই যারা আর কি ম্যাথ সলভ করার ক্ষেত্রে অলিম্পিয়াড লেভেলের কোনো দক্ষতা ছিল না, বাট স্টিল আমি কিন্তু বুয়েটেই পড়তেছি, রাইট? আচ্ছা, শুরু করার আগে এইচএসসি 26 ব্যাচের কম্প্যাক্ট রিভিশন ব্যাচে 30 এপ্রিল পর্যন্ত ডিসকাউন্ট আছে, মাত্র 970 টাকা এই পুরা কোর্স পাবা। কুপন হচ্ছে এপ্রিল 26, আর 27-এর একাডেমিক অ্যাডমিশনে প্রাইস হয়ে গেছে মাত্র 1570 টাকা। এটার কুপন হচ্ছে এপ্রিল 27। এটা কিন্তু বলে রাখলাম ভাই, এটা কিন্তু আমি আর টানতেছি না, এটা মাথায় রাখো। এই কুপন কিন্তু পাবা না। 970, 1570 দুই ব্যাচের জন্যই, এর থেকে কম প্রাইসে এগুলো তুমি পাবা না। ডেডলাইন হচ্ছে 30 এপ্রিল। 26-এর জন্য কুপন এপ্রিল 26, 27-এর জন্য কুপন এপ্রিল 27, ঠিক আছে? এপ্রিল 27 ডেসক্রিপশনে সব দেওয়া আছে, দেখে নিও। আমি আগে তোমাকে একটা জিনিস বিলিভ করাতে চাই। তুমি হয়তো এই কমপ্লেইনটা করো যে ভাই, আমি আমার কলেজে কিছু ফ্রেন্ডকে দেখছি যারা ধুম করে ম্যাথ কোশ্চেন দেখার আগে সলভ বলে দেয়, এবং তুমি হয়তো এক্সকিউজ দাও যে ভাই ও হচ্ছে জন্মগতভাবে এরকম, খুব ভালো ম্যাথ পারে। তোমার আমি একটা ভুল ভাঙাই দিই, এটা সত্য কথা, একটু তিতা লাগে বাট একটু বুঝো। এই যে ম্যাথ দেখার আগেই সলভ করতে পারে, এটা সে জন্মগতভাবে পাইছে, এই সংখ্যাটা কত কম তুমি জানো? তুমি যদি মোটামুটি 10টা কলেজ পিক করো, 10টা কলেজ, ভালো হোক খারাপ হোক, 10টা কলেজ পিক করো, তার মধ্যে তুমি খুব বেশি হইলে 5 থেকে 6 জন এরকম পাবা যারা ম্যাথ দেখার আগে বলতে পারে। এই সংখ্যাটা খুবই কম। তুমি যদি ম্যাথ অলিম্পিয়াডের গ্রাফ দেখো, কারা টপ করে কি করে না করে, তাহলে তুমি খুব ইজি একটা উত্তর পাওয়া যাবে যে আমার গ্রাফটা কতটুকু সঠিক। অর্থাৎ তুমি যেই ছেলেটাকে দেখায় হয়তো এক্সকিউজ দিচ্ছ, তোকে আমি কিন্তু 10টা স্টুডেন্ট বলি নাই, আমি বলছি তোমার এলাকার 10টা কলেজ পিক করলে এরকম মাত্র 5-6টা স্টুডেন্ট আছে যারা প্র্যাকটিস ছাড়াই একটা নতুন ম্যাথ দেখলেই সলভ করতে পারে, এবং সে জন্মগতভাবে এরকম। এই সংখ্যাটা খুবই কম। অর্থাৎ তুমি তোমার যে ফ্রেন্ডটাকে দেখায় এক্সকিউজ দিচ্ছ যে ও ভাই দেখলেই পারে, আমি তো পারি না, ওর জন্মগত ব্যাপার, এটা না। কনফার্ম থাকো ও এর রেঞ্জের বাইরে, কারণ এই সংখ্যাটা এতটাই কম। তাহলে আগে আমাদেরকে বুঝতে হবে যে এই লোকটা কিছু একটা করে, রাইট? সেখানে তোমাকে চলে আসে প্রথমত বিশ্বাস সিস্টেমটা, অর্থাৎ বিলিভ করাটা। দেখো, আজকে আমরা এইটার 2টা স্টেপ করে দেখব। একটা হচ্ছে তুমি এক্সাম হলে কিভাবে এই কাজটা করতে পারবা, বাসায় কিভাবে এই কাজটা করতে পারবা, অলসো পুরাতন ম্যাথ কিভাবে এই অ্যাপ্লাই করতে পারবে এই রুলটা, অলসো নতুন ম্যাথেও কেমন এটা করা যায়, যে ম্যাথ তুমি আগে কখনোই করো না, সেটা তুমি শিখবা। বাট সবার আগে তোমাকে একটু বিলিভ করতে হবে, যে তোমাকে ভাবতে হবে যে সব ম্যাথই পুরাতন ম্যাথ। আমি জাস্ট বিলিভ করতে বলতেছি। তুমি আমার ভিডিওর সাথে স্টেপগুলো একটা একটা করে দেখতে থাকো। আগে পুরাতন ম্যাথটা তুমি শিখে গেলে, পুরাতন ম্যাথ কিভাবে মিনিটে 2টা করে সলভ করা যায়, এটা তুমি যদি শিখে যাও, তুমি নতুন ম্যাথও পারবা। আমি তোমাকে কথা দিলাম। তো সবার আগে এই জিনিসটা একটু বিলিভ করো যে যেই লোকটা অনেক ভালো ম্যাথ সলভ করতে পারে,
এই লোকটার সাথে তোমার মেইন পার্থক্যটা কোথায় জানো? আমি যদি একটা ফানেল চিন্তা করি, যেই ফানেলের উপরের মুখটা হইতেছে সে কতটুকু প্র্যাকটিস করছে, মানে প্র্যাকটিস ভলিউম, তার জাস্ট এই ফানেলের মুখটা বড়, আর কিচ্ছু না। অর্থাৎ সে তোমার থেকে বেশি ম্যাথ প্র্যাকটিস করছে। একদম চোখ বন্ধ করে কনফার্ম থাকো, বাংলাদেশের টোটাল সিস্টেম যা দেখতেছো, এটা তোমার এইচএসসির একটা ফিজিক্সের ম্যাথ হোক, কি এটা তোমার অ্যাডমিশনের একটা ম্যাথ হোক, যেখানকার ম্যাথই হোক না কেন, মেজরিটি ম্যাথ তোমার আসবে পুরাতন। মেজরিটি এইচএসসির ক্ষেত্রে এই সংখ্যাটা তোমার বিশ্বাস না হলে এখনই তুমি দেখো, তোমার সিনিয়র ভাই খুব ট্যালেন্টেড, সে হয়তো বলতেছে যে আমি ভাই এমসিকিউতে টাইম পাই নেই ম্যাথের। তুমি তার আমলের কোশ্চেনটি একটু উল্টায় দেখো, তুমি দেখবা যে কয়টা এমসিকিউ আসছে তার 90% বেশি বই থেকে তুলে দিছে। একদম ম্যাথটা একটু উল্টায় দেখো। সো কথা হচ্ছে এগুলা পুরাতন ম্যাথই হয়। অ্যান্ড অ্যাডমিশনে তুমি যদি দেখো অ্যাটলিস্ট 60% ম্যাথ তুমি যে কোনো জায়গায় বলো পুরাতন পাবা, বুয়েটের ক্ষেত্রেও এটা সেম হয়। তাহলে সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা হচ্ছে আমি প্র্যাকটিস করি না। প্রথম প্রবলেমটা আগে আমরা অ্যাড্রেস করি যে আমি যে ম্যাথ পারি না, এটার মেইন রিজন প্র্যাকটিস করি না। কারণ মেজরিটি ম্যাথ ইন্টারমিডিয়েট অ্যান্ড অ্যাডমিশনে তুমি যেসব ম্যাথ দেখো, এটা তোমার জীবনে অ্যাটলিস্ট দ্বিতীয়বার দেখার কথা, প্রথমবার দেখার কথা না। অর্থাৎ একবার হইলেও তোমার প্রিপারেশনের টাইমে এটা দেখে যাওয়ার কথা। সো প্রথমত আগে নিজের ভুলটা আমরা বুঝি যে আমার মেইন ভুলটা ভাই আমি ঠিক মতো প্র্যাকটিস করি না, অথবা আমার প্র্যাকটিস ভলিউম খুবই ছোট, এই কারণে আমি এটা পারি না। এইটা আগে একটু ক্লিয়ার করো। এবার এই জিনিসটা যদি মাথায় রাখো, তাহলে তুমি এইটুকু যদি বিলিভ করো, জাস্ট বিলিভ, আমি বলতেছি না এটা তোমার সাথে হওয়া লাগবে, জাস্ট বিলিভ ইট। জাস্ট এই ভিডিওর 10-15 মিনিট যে কথা বলবো, এই টাইমটা একটু বিলিভ করে নাও যে আমি পারি নাই, অথবা আমার কাছে নতুন মনে হয়েছে, বা আমার কাছে পুরাতন লাগছে। যাই হোক না কেন, সব ম্যাথই হচ্ছে পুরাতন ম্যাথের ক্যাটাগরিতে পড়ে। এটা একটু ভাইবা নাও। এটা ভাবার পরে এইবার আমার সাথে এই ভিডিওটা জুড়ে যা যা বলবো সব একটা মাথার মধ্যে ঢুকাও, তুমি দেখবা নেক্সটে যায় নতুন ম্যাথ যেটা, সেটাও তুমি পারবা। সো প্রথমত আমরা যখন এখানে চিন্তা করতেছি এক্সাম হলে যাওয়ার আগে, আমাকে আগে বাসার প্রিপারেশনটা চিন্তা করতে হবে যে আমি বাসায় কিভাবে ম্যাথ সলভ করি। প্রথম পয়েন্ট সেটা হচ্ছে আমরা হাতে ম্যাথ সলভ করি না। সো আগে আমাদেরকে প্র্যাকটিস ফেজটা ঠিক করতে হবে। তুমি নিজেকে প্রশ্ন করে দেখো, তুমি মেজরিটি ম্যাথ খালি সলভ শিট দেখে এরকম চোখ বোলাও, অথবা একটা ক্লাসের টিচার ম্যাথ করায় যাচ্ছে তুমি খালি চোখ বোলাচ্ছ, তুমি নিজের হাতে খাতায় ম্যাথ করো না। অ্যান্ড ওই খাতায় করার আগে তুমি মনে করো আচ্ছা ম্যাথটা একটু দেখে নেই, মানে ইউ ডোন্ট ট্রাই। এই একটা ব্যারিয়ার কিন্তু আছে। তুমি নিজের একটু ব্রেনকে প্রশ্ন করো যে আজকে আমি একটা খাতায় ম্যাথ করবো, তার আগে তুমি ভাবো যে খাতাটা নষ্ট হয়ে যাবে, আগে আমি একটু পড়া দেখি, তারপরে সুন্দর করে করবো। বাট তোমাকে মাথায় রাখতে হবে তুমি এখানে ম্যাথের নোট করতে বসো নাই, তুমি এখানে ম্যাথ প্র্যাকটিস করতে বসছো। সো নোট খারাপ হবেই, পেজ নষ্ট হবেই। সো এই ক্ষেত্রে আমি যেটা করতাম, দিস্তা কাগজ নিয়ে আসতাম যেটার পেজের প্রাইসিং অনেক কম থাকে। সো আমি ধরো একদিনে 50টা 100টা পেজ নষ্ট করে ফেললেও যায় আসে না, 50-100টা পেজের প্রাইসও অনেক কম হবে দিস্তা কাগজে। সো প্রথমত মাথায় রাখতে হবে যে ভাই আমরা হাতে সলভ করি না, সলিউশন কি? এখন থেকে যে কোনো ম্যাথ হাতে সলভ করব। 1, 2 সেটা হচ্ছে স্টেপ মুখস্থ করা শেখা। স্টেপ মুখস্থ, যেমন ত্রিকোণমিতির যারা ম্যাথ করছো, ত্রিকোণমিতির ম্যাথ তুমি দেখবা যে তুমি যত বড় ম্যাথের যাহা যাও না কেন, তোমার যদি না জানা থাকে যে এই টাইপের ম্যাথটা কোনভাবে যাবে, তুমি জীবনেও সলভ করতে পারবে না। যেমন দেখা গেছে 10a+b এর একটা ম্যাথ দেয়, সাইন কজের দুইটা হচ্ছে মান দেওয়া থাকে। সো ওইটাকে আমরা অনেক সময় যোগ করি, অনেক সময় বিয়োগ করি, দেন 10 পর্যন্ত নেই, অথবা 1কে 2 দ্বারা ভাগ দেই। কোনটার ক্ষেত্রে কি করলাম এই জিনিসটা মুখস্থ রাখা লাগে। আমার একটা সুন্দর ট্রিক তুমি অ্যাপ্লাই করতে পারো। তোমার যে রিটেন বই আছে, যেই বই আছে ভাই, টেক্সট বই হোক বা কোচিংয়ের সলভ শিট হোক, তুমি কি করবা, কোশ্চেনের পাশে একটু ছোট্ট করে লিখে রাখবা যেখানে 1 নাম্বারকে আমরা 2 নাম্বার দিয়ে ভাগ দেবো, অর্থাৎ দুইটা ইকুয়েশন দেওয়া আছে, 1কে 2 দ্বারা ভাগ দেবো। সো লিখে রাখলে তোমার আসলে হইতেছে দেখি, আমি যদি তোমাকে আমার পুরাতন একাডেমিক ম্যাথের বই দেখাইতে পারতাম, বেঁচে দিয়েছি অনেক আগে, যদি দেখাইতে পারতাম তুমি বুঝতা যে আমি কি বোঝাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা ম্যাথের পাশে আমার ছোট্ট করে স্টেপটা লেখা থাকতো। স্টেপ লেখা থাকলে যেটা হয়, নেক্সট টাইম তুমি যখন আসো তুমি কিন্তু এটা মুখস্থ লেভেলে চলে যায় যে আমি জানি যে ভাই এই ম্যাথে এইটাকে এটা দিয়ে ভাগ দিব, এটাকে এটা দিয়ে যোগ করব। কোনো ক্ষেত্রে আসমান থেকে আমরা 2/sin θ দ্বারা গুণ দেই, আবার এটা দিয়ে ভাগ দেই, এরকম ম্যাথও তুমি দেখবে ত্রিকোণমিতিতে আছে। সো এইটা জাস্ট সাইডে যদি একটু ছোট্ট করে শর্ট নোটে লিখে রাখো, তাহলে তুমি ওই ম্যাথের চেহারাটা দেখলে বুঝবা আচ্ছা এই কাজ। আমার কথা বুঝছো? সো এই কাজটা তোমাকে করতে হবে। এটা হচ্ছে বাসায় আগে এগুলো হচ্ছে আমি রেডি করতেছি যে এইটা করার পরে দেন আমি করতে পারবো। সো প্রথমত কি ভাই, স্টেপ মুখস্থ করে। স্টেপ মুখস্থ কি, একটা ম্যাথের চেহারা দেখে আমাকে মনে রাখতে হবে যেটা কি করতে হবে।
ইভেন ফিজিক্সের ক্ষেত্রেও একটা ম্যাথের ক্ষেত্রে, যেমন বালকটা একটা ছাদ থেকে আর একটা সাথে লাফ দিচ্ছে, সো সে যাইতে পারবে কিনা, প্রাসের একটা ম্যাথ দিচ্ছে, তো আমাকে বুঝতে হবে যে এখানে আমি কি বাইর করব, এইটা বাইর করতে হবে যে আমি কি এখানে ওয়াই বাইর করব, আমি কি তার বিচরণ কাল বাইর করব, আমি কি তার পাল্লা বাইর করব, কোনটা বাইর করব, এটা আমাকে এক্স্যাক্টলি জানতে হবে এবং এই জিনিসটা মনে রাখতে হবে। ইটস নাথিং লাইক যে তুমি পরীক্ষার হলে ধুম করে কল্পনা করবা, ওই স্টান্ট ফেসটা চিন্তা করবা, সে কিভাবে লাফ দিচ্ছে, দেন তুমি বের করবে, এটা হবে না। তোমাকে আগে থেকে এইটা মাথায় রাখতে হবে, লিখে রাখলে সব থেকে বেটার। আমি কলম দিয়ে এরকম লিখে রাখতাম সাইডে, কারণ এটা আমার বই ভাই, আমি ওটা পড়তেই কিনছি। সো প্রথমত ভাই এই স্টেপগুলো মুখস্থ করতে হবে। এইবার আসো 3 নাম্বার পয়েন্টে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে কোশ্চেন রিড করতে পারার ক্ষমতা থাকা লাগবে। এই যে আমি বললাম যে বাচ্চাটা লাফ দিয়ে ওই সাথে যাইতে পারবে কিনা, সো সূত্র কোনটা অ্যাপ্লাই করব সেইটা তখনই মাথায় আসবে যখন তোমার মাথায় ডাটাগুলো আসে। ডাটা সো কি, তোমার যে কোশ্চেন দেওয়া আছে যে এত বেগে এত কোণে দুইটা বিল্ডিংয়ের দূরত্ব এত, এটাকে তুমি জাস্ট কোশ্চেনের উপর মার্ক করে একখানে টি দেওয়া, একখানে হচ্ছে আনুভূমিক সরণ এক্স দেওয়া, একখানে হচ্ছে তোমার ভি নট এক্স দেওয়া প্রাসের ক্ষেত্রে। সো এই ডাটাগুলো তোমাকে তোলা শিখতে হবে। তুমি যতবার এই জিনিসটা তোলা বাদ দিবা ততবার তোমার ম্যাথ পিছাবে। সো এই 3টে স্টেপ হচ্ছে একদম বলতে পারো এটার রেমেডি টাইপ, বা এটা হচ্ছে তোমার প্রি রিকুইজিট টাইপ, অর্থাৎ শুরুতে কোনটা করে নিতে হবে। যে কোনো ম্যাথ তুমি যখন বাসায় প্র্যাকটিস করো মাথায় রাখতে হবে সলভ করতে হবে হাতে, তুমি পুরাটা না লেখো, অ্যাটলিস্ট সংক্ষেপে হাতে সলভ করতে হবে। সেকেন্ড স্টেপ মুখস্থ করতে হবে, আচ্ছা এটার পরে এটা, এটার পরে এটা, এটা, এই স্টেপটা যে আমি কি করব এটা জাস্ট মুখস্থ রাখবা। তুমি বিশ্বাসও করতে পারবে না তুমি যদি জাস্ট এতটুকু মুখস্থ করো, মানে তুমি যদি এরকম চিন্তা করো যে এই লাইনের পরে এই লাইন, এই লাইনের পরে এই লাইন, মাথায় থাকবে না। কোনো একটা স্পেসিফিক ম্যাথে তুমি হয়তো বিপরীতকরণ করছো, কোনো একটা স্পেসিফিক ম্যাথে হয়তো তুমি মাইনাস এত দ্বারা গুণ করছো, এই জিনিসটা আস্তে করে সাইডে লিখে রাখবা। নেক্সট টাইম এই টাইপের ম্যাথ দেখলেই তোমার মাথা কাজ করা শুরু করবে এবং এটা তোমার রিকল হবে। অ্যান্ড শিওর থাকো মেজরিটি ম্যাথ তোমার পুরাতন হবে। নতুন ম্যাথ হলে কী করবো সেটা আমরা আসতেছি। সো এইটা হচ্ছে 3টা স্টেপ তুমি যখন বাসায় সলভ করতেছো। এইবার আমি তোমাকে একটা মাইন্ডসেট শিখাই দিই, বাসায় একটা মাইন্ডসেট তুমি ফলো করবে। এরপর আমরা চলে যাবো এক্সাম হলে। মাইন্ডসেটটা কি? মাইন্ডসেট হচ্ছে তুমি একটা ম্যাথ যেটা দেখছো এটাকে কয়েকটা অ্যাঙ্গেলে সলভ করা শিখতে হবে। আমি তোমাকে বলবো 3টা অ্যাঙ্গেলে সলভ করো। সেটা কি কি? এক হচ্ছে তোমার যদি এইচএসসিতে রিটেন আসতো, এইচএসসিতে রিটেন বা সিকিউতে ম্যাথটা আসতো, তুমি এটা সলভ করতে পারতা কিনা, একই ম্যাথ। সেকেন্ড হচ্ছে এটা যদি তোমার বুয়েট রিটেনে আসতো তাহলে তুমি সলভ করতে পারতা কিনা। দেখো এটা একটা প্রসেস আছে, প্রসেসটা শিখতে হবে। বুয়েট রিটেন কেন বলতেছি ভাই, আমি এইচএসসির স্টুডেন্ট, আমার এইচএসসির পড়া ঠিক মতো হয় না। বুয়েট রিটেন কেন, রিজন আছে, আমি তোমাকে বলতেছি। লাস্ট স্টেপ হচ্ছে এটা যদি এমসিকিউতে আসতো তাহলে আমি করতে পারতাম কিনা। তুমি দেখো এগুলো খুব স্ট্র্যাটেজিক্যাল ছোট্ট বুদ্ধি যেটা তোমার টপাররা ইউজ করে। একটু বুঝো, একটা জিনিস তুমি সিকিউতে পারো, তুমি এখন হুট করে এটাকে যখন এমসিকিউতে কনভার্ট করতে চাও তখন তোমার কি হয়, রাফ করার জায়গাটা ছোট হয়ে যায় না? এমসিকিউতে তো তুমি 1 পেজ পাবা না রাফ করার জন্য, ছোট জায়গা। তাহলে এই ছোট জায়গার মাঝখানে একটা জিনিস পড়ে, সেটা কি? বুয়েট রিটেন। অর্থাৎ তুমি যদি একটা ম্যাথকে বুয়েট রিটেনে সলভ করতে চাও তখন তুমি কি করো, কোনো না কোনো একটা শর্টকাট অ্যাপ্লাই করো বা একটু তাড়াতাড়ি 2-4টে স্টেপ স্কিপ করার ট্রাই করো। তাহলে তুমি যখন একটা একই ম্যাথকে সিকিউর জন্য রেডি করছো যে আমি এটা করতে পারি, এখন ওইটাকেই তুমি যখন বুয়েটের জন্য যাবা, আইদার তুমি শর্টকাট ইউজ করতেছো অথবা শর্টকাট জানা না থাকলে 4-5টা লাইন স্কিপ করার প্ল্যান করতেছো। এই যে স্কিপ করার প্র্যাকটিসটা তুমি করলা, এরপরে তুমি যদি এমসিকিউটা টাচ করো তুমি দেখবে এই ম্যাথ এমসিকিউতে আসলে তুমি দেখে বলতে পারতেছো, এই ম্যাথ এমসিকিউতে আসলে তুমি ক্যালকুলেটরে বসায় করতে পারতেছো। রিজন কি? রিজন হচ্ছে স্টেপ 3টা, 1 2 3। বাট তুমি যদি একটা ম্যাথ দেখে জাস্ট সিকিউর জন্য করতে চাই, এমসিকিউর জন্য যাও, তখন তুমি প্যানিক করবা যে ভাই আমি তো জায়গা পাচ্ছি না রাফ করার, কই করব। এই জন্য আগে ওটাকে একটু ছোট স্টেজে শিখতে হবে যে আমি এটাকে 3 আঙ্গুল জায়গায় করতে পারি কিনা। এবার সেম ম্যাথটাই তুমি যখন এমসিকিউতে যাবে দেখবো হয়ে যাচ্ছে। এইভাবে করে তুমি যদি ম্যাথ প্র্যাকটিস করো, নেক্সট টাইম তুমি যখন রিভাইজ দিবা 1 মিনিটে তুমি দেখবে ইজিলি 2টা ম্যাথ উঠে আসতেছে। কারণ তুমি একটা ম্যাথের দিকে এবার তুমি দেখো এত কিছু করছো, এবার যখনই তুমি ম্যাথের কোশ্চেন দেখো তুমি অলরেডি জানো যাচ্ছে এখানে 1 নম্বরে 2 নম্বর দিয়ে ভাগ করতে হবে। নাও ইউ ক্যান ডু ইট আন্ডার 30 সেকেন্ডস। তুমি কিন্তু সব লেখে করতেছো না। আমার কথা হচ্ছে ম্যাথটা সলভ জানলেই তো হইলো ভাই, এরপরে আমি যেখানে যতটুকু টাইম পাবো
সেটা আমি করতে পারবো, বাট আমার 30 সেকেন্ডের মধ্যে আমার ম্যাথ সলভ করার ক্যাপাবিলিটি চলে আসছে। এটা হচ্ছে বাসার কাজ। এবং এই যে মাইন্ডসেটটা, এইটাকে তুমি প্র্যাকটিস দিয়ে অনেক লেভেলে নিতে পারো। যেমন আমি বিশ্বাস করতাম যে আমি একটা ম্যাথকে ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না আমার এই অ্যাবিলিটি আসবে যে এই ম্যাথটা আমি 30 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি। ততক্ষণ পর্যন্ত আমি এটা করতে থাকবো, যত বড় ম্যাথ হোক না কেন। আমি চিন্তা করবো এটাকে আমি 30 সেকেন্ডে করবোই। সো এই জিনিসটা শিখতে হবে। এখন এইচএসসির খাতায় তুমি হয়তো 2 পেজ ধরে ম্যাথ করো, ঠিক আছে, কিন্তু 30 সেকেন্ডে করার জন্য ওইটাকে সংক্ষেপে কেমন 30 সেকেন্ডে করা যায় এটা তোমার শিখে রাখা দরকার। কারণ তুমি জানো না তোমার পাঠ্য বইয়ের কোন ম্যাথটা এমসিকিউতে আসবে, কোন ম্যাথটা সিকিউতে আসবে। সো দ্যাটস ততক্ষণ পর্যন্ত সলভ করো, ততক্ষণ পর্যন্ত একই ম্যাথ লিখতে থাকো যতক্ষণ না এটা তুমি 30 সেকেন্ডের মধ্যে A to Z কভার করতে পারতেছো। হাতের স্পিড বাড়াও যতবার। আমি তোমাকে বারবার বলি, এখানে একটা রাফ ফিগার আছে, তুমি যদি একটা ম্যাথকে এই স্টেপগুলো ফলো করে 3 বার সলভ করতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি ওই ম্যাথ তুমি 1 মিনিটের কম টাইমে সলভ করতে পারবা। এটাকে আরেকটু বাড়াইলে আস্তে আস্তে 30 সেকেন্ড আসবে। দেখতে অবিশ্বাস্য লাগে, জাস্ট করতে হবে, করলে তুমি উত্তর পাবা। এবার আসো সেকেন্ড, যেটা হচ্ছে আমরা ভাই এক্সাম হল। আই গেস মোস্ট ইন্টারেস্টিং পার্ট এই নতুন মেথডটা হবে, বাট এক্সাম হলটা না বুঝলে ওইটা বুঝবা না। দ্যাটস একটু বুঝে আসে। এক্সাম হলে আমরা কি করবো, এক্সাম হলে ম্যাথ দেখলে সলভ করে কেমন ফার্স্ট। প্রথম স্টেপ যেখানে ক্যালকুলেটর আছে, একটা ম্যাথ দেখার সাথে সাথে, এটাকে আমি 30 সেকেন্ড রুল বলি, এটা অ্যাডমিশনে শিখাই, তোমাদেরকে একটু শিখাই রাখি। একটা ম্যাথে কোশ্চেনে যা দেওয়া আছে, ধরো একটা ব্যক্তি এত আদি বেগে ইউ দেওয়া, এত দূরত্বে এস দেওয়া, ত্বরণ দেওয়া, ঠিক আছে। সো তার সময় কত টি বাইর করতে বলছে। তো এবার এই কাজটা তোমাকে করে ফেলতে হবে জাস্ট 30 সেকেন্ডের আগে। অর্থাৎ এই যে তুলে ফেললাম ডাটাটা, কোশ্চেনটা বোঝা হয়ে গেছে। ডাটা কিন্তু আমি কোশ্চেন পড়তে তুলছি, আগে কোশ্চেন পড়ছি দেন ডাটা বসাইছি এরকম না। একটা ব্যক্তি এত বেগে ইউ বসাই ফেলছি, পরে কি আছে আমি জানিও না, জাস্ট তুলতেছি। এটা কিন্তু একদম বুয়েটের ম্যাথ সলভ করার টপ সিক্রেট টাইপের। সো আমি সাথে সাথে তুলে যাচ্ছি বস। এই যে তুলে গেলাম, এইবার আমাকে এই প্রথম 30 সেকেন্ডের মধ্যেই আই হ্যাভ টু ডিসাইড যে এটাকে আমি উত্তর করতে পারবো নাকি পারবো না। এমসিকিউর ক্ষেত্রে যদি না পারি তাহলে স্কিপ হবে, যদি পারি সলভ হবে। অটোমেটিক্যালি তুমি এখন এটার ইকুয়েশন জানো মানে সলভ করতে পারো। এখন এমসিকিউর ক্ষেত্রে সলভ করার ক্ষেত্রে কয়েকটা স্টেপে খেয়াল করবা। তুমি আগে দেখবে এটাকে কি ক্যালকুলেটর দিয়ে করা যায় কিনা। সরাসরি যদি ক্যালকুলেটর দিয়ে করতে পারো তোমার টাইম অনেক বেশি সেভ হবে। সেকেন্ড, ক্যালকুলেটর দিয়ে করা গেল না, আচ্ছা এটা কি অপশন টেস্ট করা যায় কিনা, গেল না। থার্ড, ভাই এটাকে কি অপশন এলিমিনেশন করা যায় কিনা, অর্থাৎ 3টা অপশান এরকম দেওয়া আছে ভাই, এমন অপশান যেগুলো জীবনে এটার উত্তর হবে না, তাহলে 4 নাম্বারটাই উত্তর। অপশান এলিমিনেশন করা যায় কিনা, হইল না। এবার লাস্টে ভাই এটাকে ফর্মুলা দিয়ে করে ফেলা যায় কিনা, তাহলে ফর্মুলা দিয়ে করো। তুমি খেয়াল করলে দেখবা তুমি এমসিকিউতে কখনো এই 3টা জিনিস ট্রাই করো না। এই জন্য তুমি ম্যাথের এমসিকিউতে টাইম পাও না। যারা 1টা 2টা মডেল টেস্ট হলেও দিছো তোমরা জানো যে ম্যাথের এমসিকিউতে তোমরা টাইম পাও না। অ্যান্ড এটা টাইম না পাওয়ার মেইন রিজন হচ্ছে এইটা যে তুমি এই স্টেপগুলোতে যাও না। সো আগে ক্যালকুলেটর যদি হয়ে যায় তাহলে তাড়াতাড়ি হবে, অপশন টেস্ট, অপশন এলিমিনেশন, নাইলে ফর্মুলা। তাহলে এক্সাম হলে ফাস্টেস্ট ওয়েতে ম্যাথ সলভ করার ওয়ে কি, আমাকে আগে ডেটা তুলতে হবে। ডেটা তুলতেই হবে, ডেটা না তুললে কখনোই মাথায় অ্যানালিটিক্স ঢুকে না। এটা খুব সিম্পল কাজ, যে ডেটাটা না তুললে ভাই আমার মাথা কাজ করবে কেমনে। এটা হচ্ছে এক্সাম হলের স্ট্র্যাটেজি। আমি এক্সাম হলে কীভাবে দেখবো, আগে সবার আগে একটা কনফিডেন্স, এই ম্যাথ আমি পারি, পুরাতন ম্যাথ, এটা কনফিডেন্স, নিজেকে আগে বোঝাও। বোঝানোর পরে এবার জাস্ট ডেটা তুলে চিন্তা করো কোনটা দিয়ে সলভ হয়, হয়ে গেলে হবে, না হইলে স্কিপ বাদ, এটা পরে দেখা যাবে, ঠিক আছে। এইবার আসো যে ভাই আমি পুরাতন ম্যাথ এখন যেভাবে শিখছি এভাবে প্র্যাকটিস করলে একটা স্টেজে যায় আমি 1 মিনিটে 2টা ম্যাথ করতে পারতেছি, রাইট। এখন আমি নতুন ম্যাথের ক্ষেত্রে কি করব, মানে মোস্ট ইন্টারেস্টিং পার্ট ভিডিওর আর কি, যে নতুন ম্যাথে কি করা যাবে। কিছুই না, সিম্পলি বুঝো, তুমি যখন অনেক বেশি ম্যাথ করতেছো, জাস্ট মাইন্ডসেটটা বুঝো, তুমি অনেক বেশি ম্যাথ সলভ করছো এবং এই স্টেপগুলো মেনটেন করে করছো। অর্থাৎ তুমি যে কোনো ম্যাথ দেখার সাথে সাথে কোশ্চেন বুঝো না বুঝো আগে ডেটা তুলে ফেলো, কোশ্চেনে আন্ডারলাইন করে ফেলো, সিকিউ হইলে লিখে ফেলো যে এই কস্ট এত, এসি কস্ট এত, টি কস্ট এত, লিখে ফেলো। তোমার ব্রেন তোমাকে বোঝাইতে চাচ্ছে যে এটা তুই করছিস। এই স্টেজে আসার পরে তোমার ব্রেন তোমাকে বোঝাইতে চাচ্ছে যে তুমি এই ম্যাথটা করছো। জাস্ট এতটুকু কনফিডেন্সের কারণে তুমি দেখবা একটা নতুন ম্যাথড তুমি একই স্টেপে সলভ করতে পারবা। আমি তোমাকে এখানে আরও একটা লেয়ার অ্যাড করি। তুমি যখন প্রথমবার পরীক্ষার হলে বসছো, 1 থেকে 30, 1 থেকে 25, যে এক্সামে যেরকম হোক না কেন, এমসিকিউ তুমি সলভ করছো,
এবার একবার আসছো, সব সলভ হয় নাই, যে কয়টা তুমি এরকম হইতে সলভ করতে পারছো, যে ক্যালকুলেটর ইউজ করে সেগুলা করছো, এখন তুমি 2 নাম্বার রানে আসছো। এবার তোমার ব্রেন কিন্তু অনেকটা ঠান্ডা, কারণ প্রথম রানেই তোমার প্রায় 17-18টা এমসিকিউ দাগানো শেষ, হাতে টাইম আছে আরো 10 মিনিট ধরো, তো আর ভাই 7-8টা এমসিকিউ দাগাইলে আমার হয়ে যায়। এই ঠান্ডা মাথা নিয়ে তুমি যখন এখন আসতেছো, তোমার কাছে কিন্তু এইবার এই নতুন ম্যাথ সলভ করার ক্ষেত্রে একটা ইমেন্স লেভেলের প্র্যাকটিস বা একটা কনফিডেন্স তুমি পাবা, একটা প্র্যাকটিস টাইপ ফিল পাবা, যেটা আমি করছি। অর্থাৎ ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। নতুন ম্যাথ সলভ করার ক্ষেত্রে ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। যে কোনো ম্যাথ দিয়ে দেখেই তোমার যদি ডেটা তোলার অভ্যাস থাকে, অ্যান্ড দেন তুমি যদি এটাকে চিন্তা করতে থাকো, দেখবো অটোমেটিক্যালি তোমার ব্রেন তোমাকে ফেল দিচ্ছে ম্যাথ তুমি করছো। এখন যেই ম্যাথে তুমি একটা জিনিস বোঝো, তুমি আগে স্টেপ ভাই মুখস্থ করে আসছো যে আমি এই ম্যাথে 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ দিই, এখন এই ম্যাথটাতে 1কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে না। তোমার ব্রেন তো অভ্যস্ত, তাহলে তোমার ব্রেন কী চিন্তা করবে ভাবো তো। তুমি যেহেতু অনেক ম্যাথ করছো, প্র্যাকটিস করছো, তোমার ব্রেন জানে সব ম্যাথই পুরাতন, তাহলে ও কী ভাববে, আচ্ছা হচ্ছে না, ম্যাথ তো পুরাতন হবেই, তাহলে হয়তো ইকুয়েশন যে 2টা দিছে ওর মধ্যে কোনো ঘাপলা আছে। তখন তুমি কী করলা, 2 নম্বরে 3 দিয়ে গুণ দিলা বা 1 নম্বরে 2 দিয়ে গুণ দিলা, আবার একই জিনিস প্র্যাকটিস করলা। এই যে তুমি করতেছো, এই যে তুমি প্র্যাকটিস করলা, দেখবে একটা তো যায় মিলে যাচ্ছে। সো নতুন ম্যাথ সলভ করার মূল মন্ত্র হচ্ছে পুরাতন ম্যাথ বারবার সলভ করতে পারা। যেই স্টুডেন্ট, এরকম তুমি কাউরে পাবা না যে পুরাতন ম্যাথ দেখলে ভুলে যায় কিন্তু নতুন ম্যাথ সলভ করতে পারে, অসম্ভব। ওর নতুন ম্যাথ পাওয়ার মেইন বেসিসটাই হচ্ছে সে পুরাতন ম্যাথ অনেক ভালো সলভ করতে পারে। তো তোমাদের হাতে হয়তো টাইম অনেক কম, এখন 27 ব্যাচের সামনে ইয়ার ফাইনাল, 26 ব্যাচের সামনে এইচএসসি এক্সাম, কারো হাতে টাইম নেই। ম্যাথ দ্রুত যারা সলভ করতে চাচ্ছিল, আই গেস এই ভিডিওর প্রত্যেকটা স্টেপ তোমাকে অনেক বেশি হেল্প করবে। তুমি যেখান থেকে ম্যাথ প্র্যাকটিস করো না কেন, এই স্টেপে যাও এবং মাথায় রাখো যে তুমি ম্যাথের সলভ শিট যদি দেখা লাগে, এতে কোনো খারাপ কিছু নাই, কারণ এক্সাম হলে নতুন ম্যাথ আসবে না। মাইন্ডসেটটা এভাবে করে রেডি করো, তাহলে যখন এক্সাম হলে নতুন ম্যাথ আসবেও তোমার ব্রেন তোমার কনফিডেন্সের কারণে সে অনেক কিছু করতে চাবে। ওই যে দেখবে বাসায় আগুন লেগে গেলে মানুষ অনেক হেভি জিনিস উঠায় বাইর হইতে পারে, এটার রিজন শুধুমাত্র অ্যাড্রেনালাইন না, এটার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হচ্ছে তোমার ব্রেন তখন জানে আমাকে বাঁচতেই হবে। সো ওয়াই নট? তো তুমি যখন একটা নতুন ম্যাথ দেখে তোমার ব্রেন এটা বিলিভ করে, কঠোরভাবে বিলিভ করে যে ম্যাথ তো পুরাতন হবেই, তখন ব্রেন তোমাকে পজিটিভলি ভাবায় হইলেও ওইটার একটা উত্তর বের করতে সাহায্য করবে। সো ইটস অল অ্যাবাউট ইউর মাইন্ডসেট অ্যান্ড তুমি কীভাবে প্র্যাকটিস করতেছো। সো এই ভিডিওটা ফলো করো, প্রয়োজন পড়লে যখনই ম্যাথ সলভ করতে দেরি হচ্ছে ভিডিওটার কাছে আবারও চলে আসবা অ্যান্ড আবারও দেখবা। আমি বিশ্বাস করি তোমার এটাতে কাজ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।